হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো অ্যামাজন প্রাইমের নতুন সিরিজ দূতা নিয়ে। তো সিরিজটা 1-2 সপ্তাহ আগে প্রায় বেরিয়ে গেছে, কিন্তু আমার দেখতে একটু দেরি হয়ে গেল। তো সিরিজটার ভালো দিক খারাপ নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে যদি স্টোরির ব্যাপারে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে নাগা চৈতন্যের যে ক্যারেক্টারটা সাগর ভার্মা, সে হচ্ছে চিফ এডিটর সমাচার বলে একটা সংস্থার। সে হচ্ছে একটা জার্নালিস্ট। তাকে র্যান্ডামলি একদিন একটা কমিক স্ট্রিপ পাঠানো হচ্ছে এবং সেই কমিক স্ট্রিপে দেখানো হচ্ছে যে তার কাছের একজন মারা যাবে। তারপর সেটা হয় এবং তারপর সে ফ্রিকুয়েন্টলি সেই কমিক স্ট্রিপগুলো পায়। এবার সাগরকে কে পাঠাচ্ছে এই কমিক স্ট্রিপগুলো, কেন পাঠাচ্ছে, কেন সাগরের আশেপাশের লোকজনদের মারা হচ্ছে, সেটা সাগর কি আলটিমেটলি সলভ করতে পারে কি পারে না, এর পিছনে কী কনস্পিরেসি রয়েছে সেটা সাগর জানতে পারে কি পারে না, এবং পার্বতী যে রয়েছে, তার যে ক্যারেক্টারের নাম ডিসিপি ক্রান্তি, সে কীভাবে ইনভলভ হয় এবং সে আলটিমেটলি সাগরের সাথে হেল্প করে এই জিনিসটা সলভ করে কি করে না, সেই নিয়ে হচ্ছে এই নিও নয়ার সুপার ন্যাচারাল থ্রিলার। তো সিরিজটার ভালো দিক খারাপ দিক আমি যদি বলি, দেখুন প্রথমে ভালো দিক হচ্ছে কয়েকটা জায়গায় থ্রিল ভালোভাবে কাজ করে। হ্যাঁ, ওটা জায়গায় সাসপেন্স অ্যাম্বিয়েন্স ঠিকঠাকভাবে কাজ হয়। নাগা চৈতন্যের চরিত্র আমি বলবো ডিসেন্ট, এমন কিছু আহামরি অসম্ভব আগে কিছু দেখিনি, আউট অফ দ্য বক্স ওরকম কিছু না, খুবই একটা নর্মাল পারফরমেন্স দিয়েছে। একটু সিরিয়াল মার্কার লেগেছে আমার, কারণ আমি তার অন্যান্য কাজ দেখেছি। এইখানে যেন আমার তার একটু সিরিয়াল একটু লাউড বলে মনে হয়েছে, একটু ওভার দ্য টপ গেছে। পার্বতীকে তো এমনি কোনো স্পেস দেয়নি। তো সে কিছু কিছু জায়গায় একটু কোয়ার্কি, কিছু কিছু জায়গায় খুবই ইন্টেলিজেন্ট। তার চরিত্রটাকে দেখেছি খুবই ইন্টেলিজেন্ট আর ড্রাইভিং ফোর্সের মতন, সেটা ভালোভাবে দেখিয়েছে। কিন্তু আমার এখানে মেইন জিনিস হচ্ছে যে থ্রিল পোর্শনটা রয়েছে আর যে সুপার ন্যাচারাল পোর্শনটা রয়েছে, সেটা না খুবই রুটিন হয়ে গেছে। সুপার ন্যাচারাল জায়গাটা তো খুবই রুটিন, এবং দেখুন এটা 2 সপ্তাহ হয়ে গেছে। আমি স্টোরির ব্যাপারে আমি যদি ডিটেলে বলি, তো দেখা যাচ্ছে একজন নিউজ জার্নালিস্ট ছিল এবং সে একটা কনস্পিরেসিকে ব্রেকডাউন করার চেষ্টা করেছিল এবং সে খুব সৎ ছিল। তো তার রাইট হ্যান্ড তাকে বিট্রে করে এবং সে খুন হয়। তো এই যে জিনিসটা রয়েছে, এটা আস্তে আস্তে প্রচুর দেরি হয়েছে। মানে 8 এপিসোডের এই সিরিজ 6th এপিসোডে গিয়ে ফ্ল্যাশব্যাকটা দেখায় এবং সেটা এতটাই টিপিক্যালভাবে দেখায়, আর বাই দ্য টাইম ওটা আসে বীভৎস আপনি বোর হয়ে গেছে, মানে আপনার ইন্টারেস্ট চলেই যাবে। এই জন্য আমার এত বেশি দিন লেগে গেছে। আর কিছু কিছু এপিসোড আপনি দেখেই বুঝতে পারবেন না টানছে। 43 মিনিট 48 মিনিটের এপিসোড দরকারই ছিল না। অনেক জায়গায় আপনার মনে হচ্ছিল যে একটা এপিসোড কেটে পুরো বাদ দিয়ে দেওয়া যাবে। আপনি যদি পুরো সিরিজটা দেখেন না, আপনার মনে হবে একটা এপিসোড ইজিলি কেটে বাদ দিয়ে দেওয়া যাবে। আর রিভেঞ্জ অ্যাঙ্গেলটা প্রথমে আপনার মনে হবে সামাজিক কর্তব্যের জন্য করছে, কিন্তু তারপর দেখা যাবে খুবই টিপিক্যাল রিভেঞ্জ অ্যাঙ্গেল। তো আমার ওই রিভেঞ্জ অ্যাঙ্গেলটাও খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, আপনার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি সেট করতে পেরেছে, কিন্তু সবসময় যে বৃষ্টি দেখাতে হবে এমন কোনো মানে নেই। তবে আমি এখানে বলবো নাগা চৈতন্যের চরিত্রটাকে একটা শেড দেওয়ার চেষ্টা করেছে ইনিশিয়ালি। তো দেখা যাচ্ছে সে একদম ক্লিন নয়, সেও করাপ্ট, সেও নিজের কী বলবো পদের দুর্ব্যবহার করে, সে লোকেদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সে নিজের পদ সে যে চিফ এডিটর, তো সেই জিনিসটাকে ও ইউজ করে ও ম্যানিফেস্ট করার চেষ্টা করে, কিছু কাউকে প্রেশারাইজ করার চেষ্টা করে, বা কী বলবো আনএথিক্যাল ওয়েতে ও নিউজ নেওয়ার চেষ্টা করে। তো সেইগুলো দেখিয়েছে, এই একটা অ্যাসপেক্টটা না চেষ্টা করেছে, সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু সেই জিনিসটার উপর না খুব বেশি ডেভেলপমেন্ট হয় না। প্রথম এপিসোডেই ওটা জিনিসটাকে দেখিয়ে দেয় এবং তারপর ছোটো 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 কিছু পিস দেখিয়ে দেয়, এবং সেই পিসগুলো যে কোনো ইম্প্যাক্ট আনছে স্টোরির উপর সেটা কিন্তু না। শুধু দেখা যাচ্ছে নিউজটা পাওয়ার জন্য ওটা করছে, এবং নিউজটা এমন কিছু না যেটা স্টোরিতে ওভারঅল কোনো একটা ইম্প্যাক্ট আছে। একটা ছোটো কিছু একটার জন্য একটা নিউজ করলো নিজের পথটাকে, ব্যাস, অ্যান্ড দেন হি মুভড অন। তো অতটাও হার্ড হিটিং হয়নি ধুতা, কারণ সুপার ন্যাচারাল জিনিসটাও কাজ করলো না, থ্রিলার জিনিসটাও কাজ করলো, পারফরমেন্সেস তো খুবই মান্ডেন হয়ে গেছে, কিছু করারও ছিল না আমি তাদের। তো আমি বলবো ইটস আ ভেরি ইলংগেটেড সিরিজ। কেটে একটা এপিসোড বাদ দেওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি ইন্টারেস্টিং হতো। আপনারা চাইলে দেখতে পারেন, কোনো লং লাস্টিং ইম্প্যাক্ট হবে না। অ্যামাজন প্রাইমের যে সাদার্ন ইন্ডিয়ান আর্টিস্টদের সাথে অন্যান্য যে সিরিজটা করেছে, সুজাল বা অন্যান্যগুলো, সেইগুলো ইজ মাচ বেটার দ্যান দিস। ইট ইজ লাইক বিলো অ্যাভারেজ আমার লেগেছে। তো এই ছিল আমার মন্তব্য দুধার ব্যাপারে। আপনাদের ব্যাপারে জানাবেন যদি দেখে থাকেন। অনেক দিন হয়ে গেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।